নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। এসআইআর এর 3 দিনের মাথায় মোটামুটি বোঝা যাচ্ছে বাংলার বুকে কি হতে চলেছে। চিন্তা বাড়ছে মমতা ব্যানার্জি। যদিও বিএলওরা তৃণমূল নেতাদের কথা শুনে কাজ করছে, কিন্তু তবুও মানুষ বলছে পরিবর্তন হবেই। কারণ এসআইআর তৃতীয় দিন বোঝাচ্ছে হতে চলেছে অন্য কিছু বাংলা জুড়ে। কেন বলছি, চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন এসআইআর 4 তারিখ থেকে শুরু হয়েছে। আজ একদম তারিখ হচ্ছে 6, মানে দেখতে দেখতে 3 দিন হয়ে গেছে। 3 দিন হয়ে গেল এসআইআর চলছে বিভিন্ন জায়গায়। আপনারা জানেন যে বিএলওরা যাচ্ছেন এবং তারা গিয়ে বাড়িতে বাড়িতে ফর্ম দিচ্ছেন। জানি আপনার মনের মধ্যে প্রশ্ন আসছে, সত্যি কি দিচ্ছে? আসলে বাংলা জুড়ে বিএলওরা যা করছে সেটা কার্যত সকলের মনের মধ্যে প্রশ্ন তুলে দিয়েছে যে আদৌ কি পরিবর্তন হবে? এসআইআরটা কি আদৌ লাভজনক হচ্ছে নাকি লাভজনক হচ্ছে না? কারণ এসআইআর নিয়ে আমরা বিহারে যা দেখেছি আর বাংলার বুকে যেটা দেখছি তার মধ্যে ফার ডিফারেন্স আছে। কিন্তু তবুও বলছি, বাংলা এসআইআর ফলে তৃণমূল সরকার সরে যাবে। আসলে কেন বলছি আপনাকে এটা ভাবতে হবে। আজ আপনাকে শুধু ভাবতে হবে চুপ করে বসে যে আমি যেগুলো বলছি সেগুলো কতটা ঠিক কতটা ভুল। এসআইআর হচ্ছে, আপনারা জানেন বাড়িতে বাড়িতে যাচ্ছে, কিন্তু সংবাদ মাধ্যমে এবং বিভিন্ন ফেসবুকে আজকে আমরা দেখছি কি বিভিন্ন জায়গায় বিএলও তৃণমূলের ক্যাম্পে গিয়ে বসছেন, বিভিন্ন জায়গায় বিএলও কোনো এক নির্দিষ্ট স্থানে গিয়ে বসছেন, কোথাও কোথাও তো আবার বিএলওর হাত থেকে ফর্মটা নিয়ে তৃণমূলের লোকেরাই ডিস্ট্রিবিউট করছে, যারা বিএলএ 2 হয়েছে এবং তার সঙ্গে যারা সাঙ্গপাঙ্গ আছে। কোথাও দেখা যাচ্ছে কোনো একটা ধর্মীয় স্থানের নিচে দাঁড়িয়ে ডিস্ট্রিবিউট হচ্ছে, কোথাও দেখা যাচ্ছে পঞ্চায়েত অফিসের মধ্যে বসে ফর্ম বিলি হচ্ছে হুড়মুড় করে। এই যে বিএলওরা করছেন এবং বিএলওগুলো করে যাচ্ছেন, মানে যারা যারা করছেন আর কি, সবাই তো আর করছেন না, অনেকেই কিন্তু আবার পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করছেন। কারণ তারা জানেন যে আজ আমি ভুল করলে কালকে আমাকে পস্তাতে হবে। কিন্তু অনেক এরকম বিএলও আছেন যারা ভাবছেন যে আমার কিচ্ছু হবে না, কেউ কিছু করতে পারবে না। মনে রাখবেন, তাদের উদ্দেশ্যে আমার বলা, যারা দুর্নীতির সাথ দিচ্ছেন, দুষ্কর্ম করছেন, মানে আপনার কাজ হচ্ছে বাড়িতে বাড়িতে যাওয়া, যেটা হচ্ছে কর্ম, কিন্তু আপনি বাড়িতে না গিয়ে কোনো একটা নির্দিষ্ট স্থানে বসে, কোথাও স্কুলে বসে, কোথাও বা মাদ্রাসায় বসে, যেখানে বসে আপনারা একের পর এক ফর্ম ফিল আপ করিয়ে যাচ্ছেন, মানুষকে ডাকছেন আসুন। তৃণমূলের লোকেরা বাড়িতে বাড়িতে যাচ্ছে এবং তারা ফর্ম ফিল আপ করছে এবং ফর্ম দিচ্ছে। এই যে জায়গাটা তৈরি করেছেন যারা করছেন, যারা ভাবছেন কিচ্ছু হবে না, তাদের উদ্দেশ্যে একটা কথা বলা। অনেকেই ভেবেছিল যে 26,000 চাকরি কোনোদিন যেতে পারে না, অসম্ভব, কে চুরি করেছে আমার চাকরি কেন যাবে? আর যারা চুরি করেছে মানে টাকা দিয়ে চাকরি পেয়েছিল তারাও ভেবেছিল কিচ্ছু করতে পারবে না, ক্ষমতায় আছে মমতা, আমাকে কি করবে? যেমন বিহারে বলতো জব তক হ্যায় সমোসে মে আলু তব তক রহেগা বিহার মে লালু। সব শেষ। মমতা বন্দ্যোপাধ্যায় থেকেও যেমন কোনো ক্ষমতা ইউজ করতে পারেনি, চাকরি 26,000-এ চলে গেছে, একইভাবে কিন্তু সবার চলে যাবে, অর্থাৎ এদের চাকরিও যাবে। শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপি তাবড় নেতা বলেছে, বিহারের যে উপমা টেনে দিয়েছে যে বিহারে কি হয়েছে, 19-20 করলে চাকরি আপনার চলে যাবে। আপনি কাজটা করুন, আপনি জনগণের জন্য কাজ করুন। জনগণের ট্যাক্সের টাকা, মানে আমার আপনার টাকা, সাধারণ মানুষের টাকা, সেই টাকা আপনাকে বেতন হিসেবে দেওয়া হয়। সে আপনি সরকারি মানে রাজ্য সরকারের কর্মচারী হন বা কেন্দ্র সরকারের কর্মচারী হন বা কেস দেওয়া পুলিশ অফিসার হোক বা সামান্য কোনো একজন ভালো মাস্টারমশাই হন, প্রত্যেকের জন্য কিন্তু জনগণের ট্যাক্সের টাকাই যায়, তাই না? মন্ত্রীর জুতো থেকে শুরু করে মাথার ক্লিপ পর্যন্ত আমাদের পয়সায় যায়, করের টাকায়। তো যেটা বলছিলাম, তো তাই আপনারা মানুষের জন্য করুন, কাজটা করুন দেশের জন্য, জনগণের জন্য। জনগণের ভালো কোথায় হবে? এসআইআর করলে ভুয়ো ভোটার, ফেক ভোটারগুলো বাদ যাবে। বিভিন্ন অভিযোগ বিভিন্ন জায়গা থেকে আসছে, তৃণমূলের নেতারা কোথাও কোথাও কোনো অফিসে নিয়ে গিয়ে বিএলওদের আটকে রেখে বলছেন এখানে মিটিং করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে মোবাইল ফোনও নাকি কেড়ে নেওয়া হয়েছে, এইরকম অভিযোগ আসছে। আমার জেলাতে বিভিন্ন জায়গায় দেখছি আওয়াজ আসছে, বিভিন্ন অভিযোগ আসছে, কতটা সত্যি কতটা মিথ্যে সময় বলবে, কিন্তু সব অভিযোগ নথিভুক্ত হচ্ছে এবং সব অভিযোগ যাচ্ছে কিন্তু সোজা ওপর মহলে। যে বিএলওরা ভুলভাল কাজ করছেন, যে বিএলওরা
নিজের ঘরে বসে, কোথাও বা তৃণমূলের জায়গায় বসে, কোথাও বা নিজের মাদ্রাসায় বসে বা স্কুলে বসে ভাবছেন ওখানে বসেই চালিয়ে যাব, ওখানে বসেই করে দেবো, লোক আসবে দিয়ে যাবে, ভাবছেন কেউ তো আসছে না, বিজেপির BLA 2 এরা আসেনি, আমার কিচ্ছু হবে না, ভুল ভাবছেন। অভিযোগ জমা পড়ছে বিভিন্ন জায়গা থেকে এবং তাদের চাকরি নিয়ে টানাটানি হবে, এটা কিন্তু সবাই বলছেন, যারা যারা এই কাজের সঙ্গে যুক্ত তারা সবাই বলছেন যে ভুল করলেই সর্বনাশ। ভাবছেন অস্থায়ী কর্মী গেলেই বাকি আর না গেলেই বাকি, কিন্তু মনে রাখবেন আপনারা যে কাজটা করছেন সেই কাজটাও যেমন বন্ধ হবে, ঠিক তেমনি যা যা করছেন ভুলভাল কাজ সেটাও শেষ হবে। লাভ আখেরে কিচ্ছু হবে না, SIR এর নাম বাদ যাবে। যারা ভাবছেন সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, আমার এলাকায় তো কেউ আসবে না, আমি এখানে শের, কাজ কলা কিচ্ছু করতে পারবেন না। কারণ BLO কোনটা যে ভালো হবে, কোন BLO যে চুপি সারে নাম বাদ দেবে এবং কোথায় গিয়ে আপনি কি করবেন, কোথায় নথিভুক্ত করেছেন যে বাবা মারা গেছে, কোথায় নথিভুক্ত করেছেন মা মারা গেছে এবং কোথায় গিয়ে দিচ্ছেন কাগজ, সব কাগজ আজকে ডিজিটাল যুগে ধরা পড়ে যায়। কাজে ভুলভাল করলে ধরাও পড়ে যাবেন। তাই 19-20 করার জায়গায় কিন্তু আর নেই। আর একটা অদ্ভুত জিনিস দেখছিলাম আজকে, অভিজিৎ দাস ববি, মানে সেই ডায়মন্ড হারবার কেন্দ্র যেখানে কিন্তু অভিষেক ব্যানার্জি প্রচুর ভোটে জিতেছেন বলে গর্ব করছিলেন, কিন্তু হাইকোর্টে এখনো রগড়ারগড়ি চলছে, মানে কেস চলছে। সেই রগড়ারগড়িতে বোঝা যাবে যে কি হবে। অভিষেক ব্যানার্জিকে কিন্তু অভিজিৎ দাস ববি ছেড়ে কথা বলছেন না। সেই অভিজিৎ দাস ববি আজকে একটা ফলতার ভিডিও পোস্ট করেছেন এবং সেখানে কি হচ্ছে, BLO যিনি আছেন তিনি বসে আছেন এবং সেখানে লাইন দিয়ে লোকে ফর্ম নিচ্ছে, সেখানে তৃণমূলের নেতা বসে আছে, মানে তৃণমূলের যে BLA 2, এবং সেটা রেকর্ডিং করছে কে, একজন মহিলা। এবং তারপর কি হচ্ছে দেখুন। আমরা চলে যাব, আপনি নাটা বলে দিন যে কেন দেবেন না। না না হ্যাঁ না বলে দেন, কেন না করবে কি, আমাদের এখানে ফোন নাম্বার আছে, আপনি আপনি না বলে দিন, না বলে দিন। ক্যামেরা করতে গায়ে হাত দিয়ে ক্যামেরা করে নিচ্ছে, মেয়ের গায়ে হাত দেয়া, ইয়ং মেয়ের গায়ে হাত দেয়া, ইয়ং মেয়ের গায়ে হাত দিয়েছেন, ঠিক আছে, ইয়ং মেয়ের গায়ে হাত দিয়েছে, এইটাই কাজের কাজ করে দেন। আগের কেসে অ্যাপিয়ার করেননি, এবার বুঝতে পারবে। হ্যাঁ আচ্ছা কি করব, আপনার তোর সাথে আমার কথা, আমার গায়ে হাত দিচ্ছে, আর তোর সামনে কিন্তু গায়ে হাত দিচ্ছে, সবার সামনে কিন্তু হাত দিচ্ছে, তুই ফোনে ক্যামেরা করতে আছিস। দেখলেন ফলতার এই কাণ্ডের পরে কিন্তু এই ছেলেটির, যে ছেলেটি মোবাইল কেড়ে নিচ্ছিল, হাত ধরতে যাচ্ছিল, এমনকি ধাক্কাধাক্কি করেছে, এই ছেলেটির বিরুদ্ধে FIR হচ্ছেই, কারণ এর নাম, এর সোশ্যাল মিডিয়ার পরিচয় সব সামনে এনে দিয়েছেন। তো এই ছেলেটি পার্টিকুলার যে ছেলেটা, যাকে বলা হচ্ছে জাহাঙ্গীর খানের ডানাত বাহাতের সঙ্গে নাকি যুক্ত আছে, তো যুক্ত থাকুক বা বিযুক্ত থাকুক, জাহাঙ্গীর খান হোক বা শেখ শাহজাহান, আইন আদালতের ঊর্ধ্বে কেউ নয়। একদম উত্তরপ্রদেশের মনে রাখবেন সেসব বিখ্যাত বিখ্যাত মাফিয়া, যাদের কাছে আমাদের এখানকার কোনো ওই শেখ শাহজাহান মানে বাচ্চা বলবো কি, বাচ্চারও নিচে যদি কিছু থাকে সেটা, তারা পর্যন্ত আজকে আর নেই। বদলালেই সব কিছু বদলে যাবে। তাই সবাই যে সমান থাকবে, সবাই সবসময় সমান থাকবে তাও নয়। আজ যারা ক্ষমতার দম্ভে চেঁচাচ্ছেন, কালকে তারা হারিয়ে যাবেন। এটাই হচ্ছে সময়, সময়ের খেল, সময়ের খেলা বড্ড ভয়ঙ্কর, এবং সেই খেলার মার সহ্য করতে পারবে এরকম কেউ নেই। আজ যে সমস্ত পুলিশ অফিসাররা মিথ্যে কেস দিচ্ছেন বিজেপির নেতাদের, বিজেপির কর্মীদের, কালকে সেই পুলিশ অফিসারের কি অবস্থা হবে আইনের হাতে সেটা তারাও জানেন। আজ যারা করছেন ভুল, কালকে তারা পস্তাবেন। গোদা বাংলায় কথা আছে, কাঠ খেলে আলমারি, হ্যাঁ, তো এইটা মনে রাখতে হবে। আজকে কি খাচ্ছেন, কি করছেন, কাল তার ফল আপনাকে পেতে হবে। তাই ভাবতে হবে আপনাদের যারা করছেন। আর বিভিন্ন জায়গায় যে সমস্ত BLOরা, আবারও বলছি, যারা করছেন তারা ভাবছেন জিতে গেছি, না জিতে যাননি। সময়ের সঙ্গে সঙ্গে আপনাদেরও কিন্তু নাস্তা নাবুদ হতে হবে। কারণ উল্টো দিকে যে দাঁড়িয়ে আছে সেই লোকটার নাম হচ্ছে আবার শুভেন্দু অধিকারী, যে কাউকে ছেড়ে কথা বলবে না, রেয়াত করার জায়গায় নেই, একদম জমিতে রয়েছে। আর বিজেপির BLA 2 কর্মীরা যারা রয়েছেন, একটা ছবি দেখে সত্যি কথা বলতে কি খুব ভালো লেগেছে সোশ্যাল মিডিয়ায়। বাচ্চাকে সঙ্গে নিয়ে এক মা, আমাদের বোন, ছোট বোন, সে কিন্তু BLA 2 এর কাজ করছে, অর্থাৎ জমিতে BLA 2 এর জায়গায় বিজেপি কর্মীরা যেখানে পারছে লড়াই লড়ে যাচ্ছে। আমি আমার এলাকায় দেখছি আমাদের এখানকার ভাইয়েরা, তারা কিন্তু আছে, BLA 2 লড়াই তারা লড়ে যাচ্ছে। পরিস্থিতি অনুকূল নয়, প্রতিকূল পরিস্থিতি, তাতেও তারা লড়ছে, তাতেও তারা রাস্তায় আছে, মানুষের পাশে থাকছে। BLA যারা আছেন, BLO যারা আছেন, তারাও দেখছি অনেক জায়গায় সহযোগিতা করছেন এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম চিত্র উঠে আসছে। তাই কর্মীরা রাস্তায় আছেন। এবার আমি আপনাদের বলি কেন বলছি যে হারবেই এরা। তার কারণ হচ্ছে
জনগণ আজকে ভিডিও করছে, জনগণ আজকে খবর দিচ্ছে যে কোথায় কি হচ্ছে, কোন পাড়ায় কোন বুথে কে বিএলও কি করছে, সেই খবর কিন্তু সব দিকে আসছে। অর্থাৎ সামান্য একজন মানুষ যারা কোনোদিন মাথা উঁচু করে লড়াই লড়ার কথা ভাবেনি, যারা ঘরে বসে ভেবেছে পরিবর্তন হলে ভালো, তারাও আজকে প্রতিবাদী হয়ে গেছেন এবং তারাও আজকে এক একটা ক্যামেরা হয়ে গেছেন এবং তারাও বিভিন্ন জায়গায় খোঁজ খবর দিচ্ছেন। আর এটাই সবচেয়ে বড় বিপদ তৃণমূলের জন্য। আজ ভাবছেন আমার ক্ষমতা আছে, কাল আপনার ক্ষমতা থাকবে না। সেদিন দেখা হবে আপনাদের সঙ্গে, যেদিন আপনাদের ক্ষমতা থাকবে না, সেদিন বুঝবো কত দম আছে। আজ যারা শুভেন্দু অধিকারীকে বলছেন চলে আয়, বাপের বেটা আসতে চলে আয়, কাল যখন মন্ত্রিত্বের পদ যাবে, এমপির পদ যাবে, কাল যখন জনগণের সামনে আপনি একজন পাবলিক, সাধারণ পাবলিক হবেন, তখন দেখবো আপনি শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ করতে পারেন নাকি রুদ্রপ্রসাদ ব্যানার্জিকে চ্যালেঞ্জ করতে পারেন। চ্যালেঞ্জ রইল, আপনার পাড়ায় আপনার জায়গায় আমি ঢুকে যাব যেদিন আপনার ক্ষমতা থাকবে না, যেদিন পুলিশ সাইড লাইন নেবে। এটাই হচ্ছে বাস্তব সত্যি। তাই যারা আজকে গর্ব করছেন, আজকে অহংকার করছেন, সাবধান হয়ে যান। আজকের গর্ব, আজকের অহংকার 2026-এ সব চুরমার হয়ে যাবে, কারণ জনগণ জেগে গেছে। এসআইআর একটা ভুলকেও ছেড়ে কথা বলছে না জনগণ, তারা আজকে অতন্দ্র প্রহরী হয়ে সব জায়গায় নজর রাখছে। তাই সাবধান, ক্ষমতার বদল হতে চলেছে, নিশ্চিত থাকুন। এসআইআর যতই বিএলও চেষ্টা করুক, যতই তৃণমূল চেষ্টা করুক, সব কাজ ব্যর্থ হবেই। এটাই ছিল এখনকার রুদ্রবার্তা। আপনি যদি সহমত পোষণ করেন অবশ্যই জানাবেন, আর আপনার যদি মনে আমি কোথাও ভুল বলছি সেটাও জানাবেন, কারণ ভুল বা ঠিক আমি আপনার কাছ থেকে শুনতে চাই। আপনাদের প্রত্যেকের কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম। আর যদি মনে হয় প্রতিবেদনটা ভালো লেগেছে, সবার কাছে শেয়ার করার দায়িত্ব আপনারও হাতে রইল, কারণ এটা শেয়ার করলে তৃণমূলে কারোর ক্ষমতা নেই কিছু বলে, কারণ একটা ভিডিও শেয়ার করেছি তাতে কার বাবার কি। মনে রাখবেন, মাথা উঁচু করে বাঁচবেন, যা হবে দেখা যাবে, পরিবর্তন হবেই। খুব ভালো থাকুন। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।